মূলত জাতি দুইটাই, পুরুষ নারী। ইংলিশে একটাকে বলে মেল, আরেকটাকে বলে ফিমেল। আমরা তৃতীয় আরেকটা জাতীয় জানি, যে জাতিটাকে বলা হয় হিজরা জাতি। এটাকে ইংলিশে বলে থার্ড জেন্ডার। এখানে একটা বিষয় ভালো করে বুঝে নেন, হিজরা যে গঠনগত দিক থেকে হিজরা, তাকে হিজরা বলে। পুরুষও না, নারীও না, মাঝামাঝি লিঙ্গ আল্লাহ যাকে দান করেছে। গঠনের দিক থেকে তো জাতি তিনটা, নারী, পুরুষ এবং হিজরা। কিন্তু শরীয়তের বিধান মানার দিক থেকে জাতি তিনটা নয়, দুইটাই। আমরা মনে করি হিজরাদের জন্য মনে হয় শরীয়তের কোনো বিধান নেই, অথচ শরীয়তের মাসআলা হলো কিছু হিজরা এমন আছে যাদের গঠন, তবিআত, স্বভাব, অভ্যাস, কথাবার্তা এগুলো সব নারীদের মতো। আর কিছু হিজরা আছে যাদের গঠন, কথাবার্তা, স্বভাব এগুলো সব পুরুষের মতো। শরীয়তের মাসআলা হলো যে সমস্ত হিজরাদের গঠন, স্বভাব, কথাবার্তা সবকিছুই পুরুষদের মতো, তারা শরীয়তের সকল বিধান পুরুষদের মতোই পালন করবে। আর যে সমস্ত হিজরাদের গঠন, কথাবার্তা, স্বভাব ইত্যাদি নারীদের মতো, তারা নারীদের মতোই শরীয়তের সকল বিধান পালন করবে। সেই হিসেবে শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রে জাতি দুইটা, একটা হলো পুরুষ জাতি, আরেকটা হলো নারী জাতি। এই দুই জাতির মধ্যেও সমাজ সুশৃঙ্খলভাবে, সঠিকভাবে চলার জন্য সবচেয়ে বড় অবদান হলো নারী জাতি। যদিও তারা থাকে ভিতরে, কিন্তু তাদের প্রভাবটা বাহিরেও পড়ে। একটা সমাজ ভালো থাকার জন্য বা একটা সমাজ খারাপ হওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান থাকে নারীদের। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, একটা নারী সে যদি ভালো হয়, আদর্শ হয়, নেককার হয়, তার চাইতে বড় নেয়ামত জগতে আর কিছুই হতে পারে না। আবার আরেকটা নারী যদি বদকার হয়, খারাপ হয়, তাহলে তার চাইতে বড় বিপদ, তার চাইতে বড় ফিতনা জগতে আর কিছু হতে পারে না। নাসাই শরীফের হাদিস 3232 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা দুনিয়া ভোগের জিনিস, ভোগের জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম ভোগের জিনিস, সবচেয়ে উত্তম নিয়ামত দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেই জাতিকে দান করেছি সেটা হলো একটা নেককার নারী। নেককার নারী, নেককার নারীর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত জগতে আর কোনো নিয়ামত হতে পারে না। নারী যদি নেককার হয়, তার চাইতে বড় রহমত, তার চাইতে বড় নিয়ামত জগতে আর কিছুই হতে পারে না। আর যদি বদকার হয়, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 5096, হাদিসের বর্ণনাকারী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা। আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের পুরুষদের জন্য নারীদের চাইতে বড় বিপদ আর কিছু আমি রেখা যাই নাই। দুনিয়ার সব বিপদ পুরুষদের জন্য বিপদ, কিন্তু নারীরা পুরুষদের জন্য মহা বিপদ। এর চাইতে বড় কোনো বিপদ আমি আল্লাহ আর আমি নবী আমার পরে আর কোনো কিছু রেখে যাইনি। নারী যদি বদকার হয়, তার চাইতে বড় বিপদ আর কিছুই হতে পারে না। এই জন্য একটা নারী
কোন কোন আদর্শ নিজের ভিতর লালন করলে, কোন কোন গুণ নিজে গ্রহণ করলে, কোন কোন গুণে গুণান্বিত হলে আদর্শ হবে, সেটা আমাদের জানা প্রয়োজন। কোরআনে হাদিসে একটা আদর্শ নারীর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে সেখান থেকে চেষ্টা করব আমার সময়ের ভিতরে মোটা মোটা 10টা বৈশিষ্ট্যের কথা বলার জন্য। সবাই বলেন তো কয়টা? আদর্শ নারীর 1 নম্বর বৈশিষ্ট্য হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা। বলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা। একটা নারী তার স্বামীকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, তার সন্তানকে ভালোবাসবে, তার ভাইকে ভালোবাসবে, দুনিয়ার সবাইকেই ভালোবাসবে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হবে তার একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য। সূরাতুল বাকারা আয়াত নম্বর 166, হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। কোন জায়গায় যদি দেখা যায় বাবারে খুশি করতে হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, স্বামীকে সন্তুষ্ট করতে হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, ঈমানদার চিন্তা করবে আমি বাবারে অসন্তুষ্ট করতে পারি, সন্তানরে অসন্তুষ্ট করতে পারি, স্বামীরে অসন্তুষ্ট করতে পারি, কিন্তু আমি কোনোদিন আমার আল্লাহ আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করতে পারি না। নারীও ঈমানদার, এই জন্য তার প্রথম গুণ হলো সে আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের যে সমস্ত মারা বা বোনরা নারী সংস্কার কমিশনে দায়িত্ব পেয়ে প্রস্তাব দিয়েছে, তাদের প্রস্তাবগুলো পর্যালোচনা করলে বোঝা যায় তারা বর্তমানের নারীদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে লাগাইতে চায় না, সম্পর্ক জোড়াইতে চায় না, বরং তারা আল্লাহ আল্লাহর রাসূলের থেকে আজকালকার নারীদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়। কোন কোন পয়েন্টে বিচ্ছিন্ন করতে চায় সেগুলো বলতে গেলে আরেক দিকে যাবো, এই জন্য পয়েন্টগুলো আপনাদেরকে ওইভাবে খুলে বলবো না। এই যে বহু জায়গায় সম অধিকার সম অধিকার সম অধিকার তারা দাবি করেছে, সম্পত্তিতে সমান অধিকার, রাষ্ট্রে সমান অধিকার, আরো বহু জায়গায় তারা খালি সমান অধিকারের বুলি উড়িয়েছে। আমি তো তাদেরকে বলবো তারা হয়তো জানে না, আর যদি জানে তাহলে বুঝবো কোনো চক্রান্ত। আল্লাহ তো নারীদেরকে সমান অধিকার কিসে, বেশিরভাগ জায়গায় দেখা যায় নারীদেরকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন, সমান অধিকার না অগ্রাধিকার। একটা নারী একটা সময় মা থাকে, একটা সময় মেয়ে থাকে, একটা সময় বিবি থাকে, একটা সময় কারো বোন থাকে। সবগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় তারা সব জায়গায় অগ্রাধিকার পেয়েছে। প্রসিদ্ধ হাদিস আপনারা অনেক হুজুরদের জবান থেকে শুনেছেন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে নবীরে জিজ্ঞেস করে, নবী পৃথিবীতে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব, কার সাথে আমি সবচেয়ে বেশি সৎ আচরণ করব? আল্লাহর নবী বলে, উম্মুকা, তুমি তোমার মার সাথে সবচেয়ে বেশি সৎ আচরণ করবা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, হুজুর তারপরে আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহর নবী আবারও বলেন, উম্মুকা, তুমি তোমার মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবা। ওই সাহাবী 3 নম্বরে আবারও জিজ্ঞেস করে, হুজুর আমি কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করব? আল্লাহর নবী তৃতীয়বারেও বলেন, উম্মুকা, তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করবা, সুন্দর আচরণ করবা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলো, এবার আল্লাহর নবী বলে, আবুকা, তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা। আমি বলি, আল্লাহর নবী তো এই জায়গার মধ্যে বাবার থেকে মাকে 3 গুণ বেশি অধিকার দান করেছে। বাবারে দিল 1 গুণ, মারে দিল কয় গুণ? 3 গুণ।
এখন যারা সমান অধিকারের দাবি করে, বলেন তো তারা কি এই নারীর উপর ইনসাফ করতে চায় না জুলুম করতে চায়? একটা নারী যখন মেয়ে থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেন? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1914, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা জারিয়াতাইন دخلت انا وهو الجنه كهاتين واشار باصبعيه السبابه والوسطى. আল্লাহর নবী এই দুইটা আঙ্গুল শাহাদাত আঙ্গুলের মাঝের আঙ্গুল, দোনোটা আঙ্গুল একত্রিত করে সাহাবাদেরকে বলে, যেই লোক তার দুইটা মেয়েকে মহব্বতের সাথে লালন পালন করবে, আমি নবী বলতেছি ওই বাবা আর আমি নবী এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এমন কাছাকাছি আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো। হযরত আয়েশা বলে, নবী যদি একজন হয় তাহলে কি হবে? আল্লাহর নবীকে একজন হলেও চলবে। মেয়ের ক্ষেত্রে আল্লাহর নবী ফজিলতের কথা কইল, কোন ছেলের ক্ষেত্রেই ফজিলতের কথা বলেছেন এটা আমার জানা না। আল্লাহ ছেলের উপরে, আল্লাহর নবী ছেলের উপর মেয়েকে এখানেও প্রাধান্যতা দিন। একটা মেয়ে যখন কারো বোন হয় তো আল্লাহর নবী কি বলেন? সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 447, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা জারিয়াতাইনি আও সালাসা আও উখতাইনি আও সালাসা হাত্তা ইয়াবিন্না আও ইয়াবুতা আনহুন্না কুনতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন। আল্লাহর নবী বলে, যেই ভাই তার দুইটা বোনকে লালন পালন করলো অথবা তিনজন বোনকে লালন পালন করলো, আমি নবী বলতেছি কতদিন পর্যন্ত লালন পালন করলো? মেয়েটা বিয়ে হয়ে, বোনটা বিয়ে হয়ে স্বামীর বাড়িতে যাওয়া পর্যন্ত লালন পালন করলো, অথবা ওই ভাই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ততদিন পর্যন্ত যদি লালন পালন করতে পারে, আমি নবী বলতেছি ওই ভাই আর আমি নবী এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, সে আর আমি আমরা দুজন এমন কাছাকাছি একসাথে জান্নাতে থাকবো। ভাইয়ের ক্ষেত্রে আল্লাহর নবী বলে না, বোনের ক্ষেত্রে বলে, সব জায়গায় নারীদেরকে অগ্রাধিকার। একটা স্বামী একটা স্ত্রীকে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যান, আচ্ছা একটা ছেলে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে ছেলেটা যেমনি ভাবে তৃপ্তি লাভ করে, বলেন তো মেয়েটা ঠিক একই রকম তৃপ্তি লাভ করে না করে না? দুজন তো একই রকমের মজা পায়। কিন্তু আল্লাহর নবী বলে না, তুমি একটা মেয়েকে বিবাহ করতে গেলে প্রথমে তোমার তাকে মোহর দিত। উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম মান তাবতাগু বিআমওয়ালিকুম, যখনই বিয়ে করবা একটা মোহর তোমার নির্ধারণ করে তারপরে তুমি বিবিকে বিয়ে করতে হবে। কোন হাদিসের মধ্যে আসলো না, কোরআনের মধ্যে আসলো না, মেয়েরে আল্লাহর নবী বললেন না, আল্লাহ বললেন স্বামীরে তুমি মোহর দিতে হবে। অথচ দুজন শারীরিক সম্পর্কের দ্বারা একই রকমের তৃপ্তি অনুভব করে, কিন্তু আল্লাহ এই জায়গাও বলে না, না নারীকে আমি আল্লাহ ভালোবাসি, নারীরা অনেক দুর্বল, এই জন্য তাদের সমান অধিকার নয়, আমি আল্লাহ তাদেরকে দিলাম অগ্রাধিকার। স্বামীরা বলে আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, যেখানে তুমি বসবাস করবা সেখানে বিবির জন্য একটা বাসস্থান তৈরি করে দিবা। এটা বলে নাই বিবিরে যে তুমি তোমার স্বামীর জন্য একটা বাসস্থান তৈরি করে দিবা। আবার আল্লাহ স্বামীরে কয় লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যার যেই পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ সামর্থ্য অনুযায়ী বিবির পিছনে খরচ করবা। ধনী হইলে তোমার সামর্থ্য অনুযায়ী, গরিব হইলে তোমার সামর্থ্য অনুযায়ী, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বিবির পিছনে খরচ করো। কিন্তু বিবিরে বলে না স্বামীর পিছনে খরচ করো। সব জায়গায় তো আল্লাহ নারীদেরকে দিল অগ্রাধিকার, বেশি অধিকার, কিন্তু এরা নারীদের বিষয়ে বিভিন্ন প্রস্তাব দিয়ে কয় নারীদেরকে সমান অধিকার দিতে হবে। আমরা বলি যারা নারীদের বিষয়ে সমান অধিকারের দাবি করেন এরা নারীদের বিষয়ে কোনোদিন ইনসাফের দাবি করেন না, এরা নারীদেরকে আবার নতুন করে নারীদের উপর জুলুমের রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করছে।
কিছু জিনিস আছে ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট, ওটা চাইলেও করা যাবে না। এই যে নারীর বিষয়ে একটা পুরুষকে আল্লাহ এত দায়িত্ব দিলেন, কিছু কারণ আছে। কারণ নারীর কিছু অতিরিক্ত কষ্ট আছে যেটা পুরুষ চাইলেও ধারণ করতে পারে না। একটা নারী বিবাহের পর একটা বাচ্চা পেটে নিতে হয়, এরা যতই চেষ্টা করুক, আজকে যারা প্রস্তাবনা দিয়েছে এরা কি জীবনেও এটা বাস্তবায়ন করতে পারবো যে সমান অধিকার এইভাবে করবো? নারী যেমন একটা সন্তান পেটে দিবে, তো এখন থেকে এক সন্তান নারী দিব, আরেক সন্তান পুরুষ নিব, বলে এটা সম্ভব? সম্ভব। বাচ্চা জন্মের পর লালন পালনের মূল দায়িত্বটা মারই থাকে, দুধ মাই পান করায়, হাজার চাইলেও একটা পুরুষ দুধ পান করাইতে পারবে না। এরকম আরো বহু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলে দিল, দায়িত্ব তোমাদের, তাদের সব প্রয়োজন পুরা করা তাদের দায়িত্ব হলো, তারা তাদের ঘরের দেখাশোনাটা করবে। আজকালকে যারা নারীর বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে তাদের একটা বড় টার্গেট হলো নারীদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করা। এরা মনে করে নারীরা মনে হয় ঘর থেকে বের হতে পারলে এগিয়ে যাবে। তারা বলে আমরা নারীদেরকে আগাইয়া নিতে চাই। তা আমি কই, হ্যাঁ এগিয়ে যাবে। কোন দিকে এগিয়ে যাবে? জাহান্নামের দিকে এগিয়ে যাবে। বলেন না, কোন দিকে এগিয়ে যাবে? নারীকে ঘর থেকে বের করলে এটার নাম সম্মান নয়। আজকে আমি উদাহরণ দিয়েছি আমার মসজিদে, বিভিন্ন মসজিদে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, জনসাধারণ মুসল্লিরা তাদেরকে অনেক ভালোবাসে। তা আমি বলেছি, দেখেন আমি মসজিদে বসা, আমার দোকানে যেতে হবে একটা প্রয়োজনে। তো আমার মুসল্লি একজন সামনে বসা আছে, এমন একবার নয় বহুবার ঘটছে এবং ঘটতেই থাকে। ভাই আমার একটু দোকানে যেতে হবে, একটু ওষুধ আনতে হবে, অথবা আমার একটা পাউরুটি আনতে হবে, একটা জরুরত আছে। তা আমার মুসল্লিকে, হুজুর আপনি বসেন, আমি নিয়ে আসতেছি, আমার যাইতে দেন। বরং অনেক সময় টাকাও নেয় না, টাকা নেওয়া ছাড়া চলে যায়। আচ্ছা, সে যে আমার মসজিদের ভিতরে বসায় রাখা তারপরে সে দোকান থেকে মালটা আনতে গেল, বলেন তো এটাকে আমার উপরে জুলুম করলো? আরে জুলুম করছে না, আমার সম্মান দেখাইছে। কোনটা? আমি যদি এখন বলি না, আমি তোমার যেমন যাওয়ার অধিকার আছে আমারও তো যাওয়ার অধিকার আছে, তুমি যাইবা কিনলে আমিও যাবো, চলো, তাইলে ওই বেটা করবো কোন পাগলের চক্করে বললাম যান, আপনি যান। চাইছিলাম সম্মান করে আপনি নিজে গায়ে বসায় রাখতে, আর আপনি এখন নিজে নিজের অসম্মান করতে চান। আল্লাহ সর্বক্ষেত্রে নারীদেরকে সম্মানী বানিয়েছে, পুরুষদেরকে একরকম নারীদের গোলামের মতো বানাইছে। তোরা ঘরের ভিতরে বসা থাকবি, সম্মানের সাথে ওখানে থাকবি, তোদের সব জরুরত পুরুষটা বাহির থেকে পূর্ণ করে তোদের কাছে ঘরে পৌঁছে দিবে। আজকে যে সমস্ত নারীরা নারীদেরকে আগে বাড়ানোর নামে সমস্ত প্রস্তাবনা বাস্তবায়ন করেছে, আমি বলি তারা ঘরে শান্তি আনতে চায় না, তারা ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে চায়। এক নম্বর বিষয় হলো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে ঢুকানো। আজকে তাদের প্রত্যেকটা প্রস্তাবের ভিতর আল্লাহ আল্লাহ রসুলের সাথে বিদ্বেষ তৈরি করার অবস্থা তৈরি হয়েছে। নারীর 2 নম্বর গুণ হুব্বুজ জাওজ। মনে রাখতে হবে নারী কেন আল্লাহ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ আমি আগেই বলেছি, একটা নারী হলো একটা সমাজের মূল। সে যদি আদর্শ হয় তাহলে পুরাটা সমাজ আদর্শ হয়। এই জন্য আল্লাহ নবী নিজে বলেছেন, বিয়া যখন করতে যাইবা তো তখন দেখবা ভালো কইরা নারীটা দিনদার নাকি দিনদার না, আল্লাহর ভয় তার ভিতর আছে নাকি নাই, আগে ওটা দেখবা, তারপরে বিয়ার সিদ্ধান্ত নিবা। বুখারী শরীফ হাদিস নাম্বার 5090, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। সমাজের মধ্যে একটা মেয়েকে স্বাভাবিকত 4টা গুণ দেখে বিবাহ করা হয়। 4টা গুণ দেখে একটা মেয়েকে, সমাজের মধ্যে একটা মেয়েকে বিবাহ করা হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলে, মেয়েটার সম্পদ দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়, মেয়েটার বংশ দেখে মেয়েটাকে বিবাহ করা হয়, মেয়েটার সৌন্দর্যতা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়। 4 নম্বরে মেয়েটার ধার্মিকতা কেমন, দিনদারি কেমন, এটা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলে, এই 4টার মধ্যে তুমি কোনটাকে প্রাধান্যতা দিবা? ফাজফার বিদাতিদ্দিন। আমি নবী বলতেছি তুমি দিনদারিকে প্রাধান্যতা দিয়ে মেয়েটাকে বিবাহ করো, দিনদারিকে প্রাধান্যতা দিয়ে মেয়েটাকে বিবাহ করো।
তুমি যদি দিনদারিকে প্রাধান্যতা দিয়ে মেয়েটাকে বিবাহ করো, তাহলে তোমার দুনিয়ার জীবনও সফল, তোমার আখিরাতের জীবনও সফল। তুমি যদি দিনদারিকে প্রাধান্যতা না দিয়া টাকা পয়সার পাগল হয়ে তুমি মেয়েটাকে বিবাহ করে ফেললা, মেয়েটার বংশটা অনেক দামি বংশ, সম্মানী বংশ, এটা দেখে তুমি মেয়েটাকে বিবাহ করে ফেললা, মেয়েটার রূপ সৌন্দর্যতার পাগল হয়ে তুমি মেয়েটাকে বিবাহ করে ফেললা, মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর ভয় তার ভিতর আছে না নাই, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা তুমি করলা না। আমি নবী বলতেছি, এমন মেয়েকে বিবাহ করার দ্বারা তোমার দুনিয়ার জীবনটাও সফল হতে পারে না, তোমার আখিরাতের জীবনটাও সফল হতে পারে না। কেন? মা যদি নেককার হয়, আশা করা যায় ইনশাআল্লাহ সন্তানটাও নেককার হবে। মেশিন যেমন হয় তার থেকে মাল তেমনই বের হয়। এই জায়গায় আমার একটা ঘটনা না বললে মন ভরে না, বিভিন্ন জায়গায় ঘটনা এটা বলি। ভারতবর্ষের বিখ্যাত বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, মা যদি নেককার হয় তাহলে সন্তান কিভাবে নেককার হয় এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই ঘটনাটা বলতেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহিমাহুল্লাহ এর আজল্লে খলিফা, দিল্লিতে ওনার নামে একটা মিনার আছে, কুতুব মিনার, অনেক উঁচু। আমি দিল্লিতে আল্লাহ পাকের মেহেরবানি লাল কেল্লা, জামে মসজিদ, মাকবারায় শাহ ওলিউল্লাহ, নিজামউদ্দিন সহ বহু দর্শনীয় জায়গায় গিয়েছি। ঘটনাক্রমে ওখানে যেতে পারি নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনাদের ভাষায় কাক মানে রুটি, কাকি মানে রুটিওয়ালা বুজুর্গ। সবাই বলেন তো, কাকি মানে কিওয়ালা বুজুর্গ? রুটিওয়ালা বুজুর্গ। উনারে রুটিওয়ালা বুজুর্গ কেন বলে?